ইউটিউব চ্যানেল আনিস নান্টু থেকে প্রচারিত হচ্ছে আজকের সাহিত্য আড্ডা। ঈদ উত্তর সাহিত্য আড্ডায় আমরা এখানে একত্র হয়েছি, চারজন কবির সঙ্গে আমরা বসেছি এবং এই কবিদের সঙ্গে কবিদের গল্প শুনছি, কবিদের কবিতা শুনছি এবং সেই সাথে এই আড্ডায় আমরা ঈদ কেমন কাটলো সে সম্পর্কে আমরা আলোকপাত করব। প্রথমে আসি, আপনি কেমন করে ঈদ কাটালেন? আমি ঈদের দিন আসলে আমি খুব সৌভাগ্যবান মনে করছি নিজেকে। কারণ হচ্ছে আমি আমার এক বন্ধু কবি হুমায়ুন কবির বাবলুর সাথে ওনার সাথে বিকেল টাইমে আমাদের কুষ্টিয়া গড়াই নদীর ধারে আমরা বেশ কিছু সময় কাটাই এবং একটা চা স্টলে বসে দুজনে চা খাই এবং নিজেদের ঈদ বা অন্যান্য অনুষ্ঠান সম্পর্কে এবং কবিতা সাহিত্য আড্ডা নিয়ে বেশ কিছু আলোচনা করলাম এবং সময়টা বেশ ভালো কাটাইছি। ওই দিন আমি ঈদ মোবারক জানাইছি এবং মোবাইলেও জানাইছি। তার মানে হচ্ছে বন্ধুদের সাথে চমৎকার ভাবে আড্ডা দিয়েছেন। মাসুদরা না কিভাবে ঈদ কাটলেন? আসসালামু আলাইকুম, সবাইকে ঈদ মোবারক জানাচ্ছি। আমার মেয়ে আছে, 8 বছর বয়স, মেহজাবিন মাইশা নাম। আমার পুরা ঈদকে আনন্দই ছিল আমার মাইশাকে নিয়ে, কারণ আমার মা মারা গেছে আজ 8 বছর। এই মাইশার ড্রেস কিনতে হবে, মাইশার মালা কিনতে হবে, মাইশার এটা কিনতে হবে, বিভিন্ন রকমের ওর অজুহাত থেকেই যাই এটা আনতে হবে, মেয়ের অজুহাত পূরণ করার জন্য বাবা হিসাবে। তারপরে যে সকালে উঠছি, ওকে ঘুম থেকে ডাকছি যে আসো তোমাকে গোসল করাই। তো সকালে গোসল করবো না, তারপরে জোর করে নিয়ে যা গোসল করাইয়া ওকে ড্রেস পরাইছি, নতুন ড্রেস পরাইয়া আব্বাকে নিয়ে ঈদগাতে গেছি। ঈদগাহে নামাজ পড়ছি। যে মেয়ে আমার মার কবর দেখবে, কয় দাদি কোথায় শুয়ে আছে, আমি সেখানে যাব, আমি দাদিকে দেখবো। আমি ঈদগাহ থেকে নামাজ পড়ে আব্বার সাথে নিয়ে নামাজ পড়ে ঈদগাতে গেছি, যে আমার কবরের কাছে কবর জিয়ারত করছি এবং আমার মেয়ে ওখানে ফাতিহা সূরা ইখলাস বিশাল ব্যাপার। একজন দাদিকে নাতি, ছোট একটা নাতি দাদিকে ফিল করতেছে ঈদের দিনে, এর থেকে আর পাওয়ার কিছু আছে কিনা? আফজাল কাছে আসি, আফজাল ভাই কেমন করে কাটলো ঈদ? আমার ঈদ আনন্দও ছিল, নিরানন্দও ছিল। এই জন্য নিরানন্দ যে আমি অনেক বন্ধুকে হারিয়েছি, সেখানে আমার শূন্যতা রয়ে গেছে আর কি। তাদের সাথে আনন্দ হচ্ছে এখন আমার অন্যান্য যে সমস্ত নাতিপুতি আছে পাড়ার, এদের নিয়েই কাটে আর কি। হ্যাঁ, ভাই ভাইকে এবং নাতিকে নিয়ে আমি ঈদের মাঠে গেছি। ওখানে গিয়ে হাজার হাজার লোক আমাদের ওই ঈদগাহ ময়দান ছেলে দেয় না, আমাদের ঈদগাহ ময়দানে মানে 7 গ্রামের লোক ওখানে নামাজ পড়ে। তো এখন তাকায় দেখি কোনো চেনা মুখ আমার কাছে আসে। এটাই হচ্ছে ঈদের। আচ্ছা, ঈদের কোলাকুলিটা কি এখন আছে? না, এটা একটা বড়। আমি কোলাকুলি কার সাথে করবো? আমি তো তাদেরকে চিনি না। এটা একটা বড় একটা ব্যাপার। তারপরে এদের যে বিকালবেলা আমরা সামাজিকভাবে যে সমস্ত হকদানা যাকে বলা হয়, এটাও সেরকম আবেশ নাই আর। আচ্ছা, দর্শকদের একটু বলে রাখি, আসলে এই হকদানার বিষয়টা হচ্ছে যে ঈদের দিন, বিশেষ করে ঈদুল ফিতরের দিনে এবং লাঞ্চের সময় 12টা 1টা 2টার দিকে সব বাড়ি থেকে খিচুড়ি রান্না করে একটা মোড়লের বাড়িতে বা ওই এলাকার লিডারের বাড়িতে নিয়ে আসা হতো। আমাদের বাড়িতে মুন্সি বাড়িতে নিয়ে আসতো, দেখা যেত 50 বাড়ি থেকে এক জায়গায় এসে ঢেলে দিত। সবাই লাইন ধরে কলার পাতায় বসতাম এবং ওই খাবারই খেতাম। এটাই এটাকে কি বলা জানা হয়? এটাকে বলে হকদানা। হ্যাঁ, বাহ বাহ, এটা হারিয়ে গেছে। এখন আসি, আমি বয়স্ক মানুষ বলবো না, আমি বলবো যে আপনি মনের দিক থেকে অনেক তরুণ, তারপরেও সম্পর্কের দিক থেকে তো অনেকে দাদা নানা। সালামি প্রভাবটা কেমন? সালামি দেওয়া না, এটা সালামিটা দেয়, সবাই দেয় কম বেশি আর কি।
আমাদের ফজলু ভাইয়ের কাছে যায়। ফজলু ভাই, জি জি। নাতিপুতিতে সব কিছুই আছে, কিন্তু ঈদটা কেমন কাটলো এবং কর্মময় জীবন, ঈদের মধ্যে কি আনন্দ, ফুর্তি, বেদনা কীরকম বাপে? ঈদের বিষয়টা সকালে উঠেই নন্দলালপুর আহলে হাদিস ঈদগাহ ময়দানে ঈদের সালাদটা আদায় করলাম। সেখানে মই মুরব্বী যারা চলে গিয়েছেন তাদের জন্য দোয়া করছি। তারপর বাড়ি ফিরে এসে কিছু খানা পেনা, তারপর নাতিদের সঙ্গে আড্ডা। তারা ওই ঈদের সব বকশিস চায়। পাড়াপড়শি অনেক ছেলে মেয়েরাও আসছিল ঈদের বকশিস নেওয়ার জন্য, তাদেরকে দিয়েছি, খুব ভালো লাগলো। এইভাবে সময়টা কাটছে। তারপরে অনেক আত্মীয় মেহমান তারা এসেছিল, তাদের নিয়ে আচ্ছা, খানা পেনা। বউকে ছেলে মেয়ে দেওয়া হয়েছে নাকি? এরকম রেওয়াজ আছে নাকি? রেওয়াজ আছে কিনা জানি না, তবে তারা তো কাজে কর্মে ব্যস্ত ছিল, আমি এটা খুব একটা এটা দেয়া হয়নি। তা আমার কিন্তু প্রতিবারে দেওয়া লাগে, তাই না? যে যত ওই টাকা থাকুক আমার কাছে নেবে, এইটার ভিতরে একটা মহব্বত আছে নাকি? আছে আছে আছে। এই বিষয়ে আঙ্কেল একটু বেশি পরে অবশ্যই নিয়ে কথাও হয়েছে যে সবাইকে টাকা পয়সা দিলে আমাকে তো দিলে না। আচ্ছা যাক, আমাদের সঙ্গে ক্যামেরাম্যান হিসেবে আজকে একজন সমাজসেবক ছিলেন, হ্যাঁ, মুন্সি আবু জাফর। মুন্সি আবু জাফরকে আমন্ত্রণ জানাচ্ছি। থ্যাংক ইউ। ঈদ কেমন কাটলো? ঈদ কেমন কাটলো একটু জানবার জন্য আমন্ত্রণ জানালাম। ঈদ সকালে তো প্রতিনিয়তই আমি ওই আমাদের নন্দলালপুর মসজিদে ফজরের নামাজটা পড়লাম সকালবেলা। পড়ার পরে বাড়িতে আসলাম। আমাদের তো জামাত ছিল 7টায় ঈদের জামাত। তা আমার ঢাকা থেকে আমার ভাতিজা আলতামেশ নাবিল আসছিল। তো আমি আগেই রেডি হয়ে আসলাম, এসে ওখানে বসে থাকলাম আমার বাড়িতেই। পরে এদেরকে কল করলাম যে আমাদের টাইম হয়ে যাচ্ছে, চলো যাই। একসাথে তার গাড়িতে করেই গেলাম ঈদগাহ ময়দানে। আমাদের কলমমোড়ে বিশাল ঈদগাহ ময়দান, আমাদের এই নন্দলালপুরের সন্ধ্যা এবং নন্দলালপুর 2 গ্রাম বা আশপাশে আরও আছে, এরা সব ওখানে আমরা নামাজ আদায় করি। নামাজ যাই হোক, অনেক লোকের সমাগম, সেখানে নামাজ পড়লাম, কুশল বিনিময় করলাম সবার সঙ্গে। তারপরে আসার সময় আবার নামাজে তো যাওয়ার নিয়ম, এক পথ দিয়ে যাইতে হয়, আর এক পথে উল্টা পথে আসা, এটা নিয়ম হাদিসে আছে। তা আমরা না, প্রথমে হচ্ছে আমরা কলমমোড়ে পাঁপড় কিনলাম। আমাদের আলতামেশ বাবা আনিসুর রহমান নান্টু তো পাঁপড় কিনলো, গাড়ির থামাই। তো ওখানে এটা কিনে আমরা খাইতে খাইতে ওই গেলাম হচ্ছে ঘোষমোড়ে। মনে করলাম যে ওখানে যে একটা ভালো চা বানানো হয়। আসলাম বাড়িতে, বাড়ি আসার পরে যাই হোক সবাই রেস্টে চলে গেলাম। পরবর্তী একসঙ্গে খাওয়া দাওয়া, এটা ওটা গল্প গুজব, এইভাবেই ঈদটা গেল। হ্যাঁ, সেটা ঈদের দিন আসলে সবাই বিশেষ করে অল্প একটু খেয়ে মনে হয় যে কতজন খেয়েছে, হ্যাঁ, এরকম করে করে খাওয়াই হয়। এমন ঘটনা আছে এই এখন আমাদের অনুষ্ঠান উনি পরিচালনা করলেন, আমাদের সাক্ষাৎকার নিলেন। তো আমরা চাচ্ছি যে ওনারও ঈদটা কীরকম কাটে। আমার বিষয়টি হচ্ছে যে আমার একটা মিস ইনফরমেশন ছিল। আমি প্রথমে হচ্ছে যে এই চাঁদ রাত্রে আমার ছেলে ঢাকা থেকে এসেছিল, ও আমাকে বললো যে ও কুষ্টিয়ায় চলে যায়। কেন কুষ্টিয়ায় যাবো? চা খেতে যাবো। কিসের চা খাবো? পোড়া রুটির চা খাবো। পোড়া রুটির চা খাওয়ার জন্য সেই বটতল নিয়ে গেল, লাইনে বটতল থেকে ক্যানেলের দিকে চলে গেলাম। বটতলে ক্যানেলে পোড়া রুটির চা খেলাম, পোড়া রুটির চা খেলাম না দুধ খেলাম বুঝলাম না, কিন্তু ভালো লাগছে। হ্যাঁ, আমরা জানি, আমার ওয়াইফ বললেন মনে হয় ঈদ জামাত মনে হয় 7:30, মনে হয় না 7:30 বললো। এখন আমি তো বুঝতে পারিনি 7:30। তারপরে আমার মেজো ভাই কলিং বেল দিচ্ছে, উনি কি এই এখন রেডি হওনি? 7টায় যাবার কি 7টায় যাবার 5 মিনিট 7 মিনিট তাড়াতাড়ি ওইভাবে ই করে আমার ছেলে তো ঘুম পাড়ার নাতি টাতি তাড়াতাড়ি রেডি করে দৌড় দিয়ে নামাজ পড়তে গেছি। গাড়ি নিয়ে গেছি, কিন্তু কিন্তু খুবই টাইট ভাবে যাওয়ার সাথে সাথে দাঁড়িয়ে পড়ছে। এই যে আমাদের নন্দলাপুর, এখান থেকে নন্দলাপুর গেলাম, নন্দলাপুর ঈদগাহ ময়দানে, কিন্তু আমার ওখানে যাওয়া শেষ এবং জামাত শুরু হয়ে গেছে।
মানে এটা আসলে মার্জিনটা আমি- আমার- মার্জিনটা আমি গেছি। আমার একটু ভুল হয়েছে, এটা মোটেই উচিত হয়নি। আমাকে আমার অবশ্যই কনফার্ম হওয়া উচিত ছিল জামাতটা কখন, যদিও রাত 10:30 আমরা ফিরছি, কিন্তু আরো ভালো কনফার্ম হওয়া উচিত ছিল। এটা এই ভুল যত দর্শক না করে সেই আমন্ত্রণ জানাচ্ছি। বাড়ি এসে কি করলেন একটু জানান আমাদেরকে, শোনান। আচ্ছা, বাড়ি এসে আমি তো সাধারণত ঢাকায় থাকি, এবার বাড়ি এসে বিশেষ করে মুন্সি মঞ্জিলে এই চত্বর ডেভেলপ করা হয়েছে। এই যে আমরা কাননে বসে আছি, ও পাশে আমরা আজকেও শুটিং করেছি, ওটা হচ্ছে বাগান বিলাস চত্বর। এই দুই চত্বর থেকে আমরা এই এলাকার যত শিল্পী আছে, স্বভাবই মানুষ আছে, এই এলাকার উন্নয়ন বা এই এলাকার ঐতিহ্য, এইগুলো এখানে আমরা ধারণ করি। আজকে যেমন ধারণ করছি, এরকম অনেকগুলো কবি সাহিত্যিকদের এখানে আনছি, উপস্থাপনা করছি, স্কুল নিয়ে কথা বলছি, ব্যবসা বাণিজ্য মানুষের নিয়ে কথা বলছি। এরকম আমরা কুষ্টিয়া এবং কুষ্টিয়া পেজের মাধ্যমে এটা প্রচারিত করছি। সুন্দর উদ্যোগ। এবং আপনাদেরকেও বিশেষ করে আব্দুল ভাই, এই যে মাসুদ, বিকাশ, হ্যাঁ, এদেরকে আমরা ইনভলভ করতে পারছি। এজন্য আমরা খুবই আনন্দিত যে আমাদের পরিসর আস্তে আস্তে বাড়ছে। হ্যাঁ, এবং আরও কলেবর বাড়বে, আমরা এই প্রত্যাশা রাখছি। আমরা শুরু করেছিলাম আমাদের ঈদ আড্ডা অনুষ্ঠানটি 4 জন কবিকে নিয়ে। ইতোমধ্যে আমাদের মধ্যে একজন কবি এসছেন। আমাদের মধ্যে শুধু কবি নয়, তিনি যাত্রা গানে একসময় প্রচুর বিবেকের গান গেয়েছেন, এমনি কণ্ঠশিল্পী। আমাদের কণ্ঠশিল্পী নিজাম ভাই এসছে। নিজাম ভাই কেমন আছেন? ঈদ আড্ডায় আমরা আপনাকে ঈদ সম্পর্কে একটু কথা বলবো, তারপর আপনার গান শুনবো। ঈদটা কেমন কাটলো আপনার? আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, ঈদ ভালো বন্ধু নিয়েই কাটে তো, বাহ, বাহ, বাহ। যেভাবেই হোক একদম কেটে গেল, ভালোই লাগলো। আপনার কাছ থেকে আমরা গান শুনতে চাই। কি গান শোনাবেন? আমি ওই নজরুল সঙ্গীত শোনাবো, ইসলামিক নজরুল সঙ্গীত আমি শোনাতে চাচ্ছি আর কি। বাহ, বাহ, বাহ। যাও মদিনায়, কবর জিয়ারতে তুমি কে যাও মদিনায়, আমার সালাম পৌঁছে দিও নবীজির রওজায়, আমার সালাম পৌঁছে দিও নবীজির রওজায়, কে যাও মদিনায়, কবর জিয়ারতে তুমি কে যাও মদিনায়। হাজিদের ওই যাত্রা পথে দাঁড়িয়ে আছি সকাল হতে, হাজিদের ওই যাত্রা পথে দাঁড়িয়ে আছি সকাল হতে, কেঁদে বলি কেউ যদি মোর সালামি নিয়ে যাও, কেঁদে বলি কেউ যদি মোর সালাম নিয়ে যাও, কি যাও মদিনায়, কবর জিয়ারতে তুমি কি যাও মদিনায়। পঙ্গু আমি আরো বিষাদু লঙ্ঘি কেমন করে, তাই নিশিদিন কাবা যাওয়ার পথেই আছি পড়ে, বলি শোন ওরে দরিয়ার ঢেউ, আমার সালাম নিয়ে গেল না কেউ দরিয়ার ঢেউ, আমার সালাম পৌঁছে দিল নবীজির রওজায়, আমার সালাম পৌঁছে দিল কবিজির রওজায়, মরুল হাওয়ায় কি যাও মদিনায়, কবর জিয়ারতে তুমি কি যাও মদিনায়। ঈদ আড্ডা
কুষ্টিয়া এবং কুষ্টিয়া পেজ থেকে প্রচারিত হচ্ছে এবং ইউটিউব চ্যানেল আনিস নান্টু থেকে প্রচারিত হচ্ছে। আমরা শুরু করেছিলাম বাগান বিলাস থেকে এবং শেষ করছি আম্র কানন থেকে। ঈদ মোবারক। ঈদ মুবারক। আমার সালাম পৌঁছে দিও কবির রওজায়, মরুল হাওয়ায় কি যাও মদিনায়, কবর জিয়ারতে তুমি কি যাও মদিনায়।